আমরা আগামীর বাংলাদেশে আর ডিজে পার্টি চাই না, আগামীর বাংলাদেশে আর কনসার্ট চাই না, আগামীর বাংলাদেশে আর গান বাজনা চাই না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলা আজকের এই মামুর শাহী পূর্বপাড়া গ্রামের সমস্ত রূহের মাগফিরাত, বিশেষ করে ইসহাক আলী সহ সকলের স্মরণে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতিবৃন্দ, অতিথিবৃন্দ, হাজরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট, যাদেরকে ঘিরে আজকের এই মহতী আয়োজন, আপনারাই হলেন চিফ গেস্ট। আপনাদের উপরে আর কোনো মেহমান নেই। সবাইকে লক্ষ্য করে আলোচনার শুরুতে
আবারও দিল খোলা সালাম। আশা করছি সবাই মুসলমানের মতো, বীরের জাতির মতো উচ্চ আওয়াজে সালামটা নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনারা কি কোরআনের বাংলাদেশ চান না? আগামীর বাংলাদেশ টুপিদারিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। এই আলেম ওলামাদের বাংলাদেশে নাস্তিক বামদের কোনো জায়গা হবে না। যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, এই ইতিহাসই পৃথিবীর ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? বাম রামদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, মাঠে নামতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, কথা হবে, তবে একটু আমাকে সহযোগিতা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কথা হবে প্যান্ডেলে, কিন্তু মার লাগবে জায়গা মতো। সম্মানিত হাজিরিন, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আসুন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো রকম ব্যস্ততার মাঝখান থেকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মহতি আয়োজনে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত তুলে আল্লাহকে দেখা। কিও জাতে মাতাল, তালে ঠিক হতে হবে আমাদের। আমরা যদি জাতেও মাতাল হই, তালেও মাতাল হই, দেশ চলবে? কারণ বিগত 16 বছর আমরা দেখেছি জাতেও মাতাল ছিলাম, তালেও মাতাল ছিলাম, যার কারণে জালিমরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আপনাদের জন্য পুরস্কার আছে। যারা মাহফিল এসেছেন, যারা আসে নাই, তারা কখনো সমান হতে পারে? এদিকের লোকজন কথা কয় না, কে সমান হতে পারে? পারে না। হাদিস শরীফের অন্যতম কিতাব মুসনাদে আহমদ, এই মুসনাদে আহমদের ভিতরে লেখক লিখেন, কোন বান্দা যখন কোরআনের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে আসার কারণে তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, মাহফিল এখন আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আগের জীবনের সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে কোনো গানের কনসার্ট হতো, ডিজে পার্টি হতো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হতো না ঢুকতো? কি হতো? ঢুকতো। কিন্তু ঠিক তার ব্যতিক্রম, এখানে একটা মাহফিলের আয়োজন করে, অ্যারেঞ্জ করে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা আগামীর বাংলাদেশ আর ডিজে পার্টি চাই না, আগামীর বাংলাদেশ আর কনসার্ট চাই না, আগামীর বাংলাদেশে আর গান বাজনা চাই না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ভূমিকার দীর্ঘ না করে সরাসরি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? হাত উঠান। থাকবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার পরে আরো আছে কারা? 28 ইঞ্চি বক্তা। আমরা তার আওয়াজ শুনবো না? শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি কোরআন আল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে আপনাদের সামনে কিছু মেসেজ ড্রপ করব, আপনাদের সামনে কিছু মেসেজ আমি পেশ করব। এগুলো আপনারা শুনতে রাজি আছেন না নাই? আজকে আলোচনার মূল সেন্ট্রাল থিম হলো
কোরআনে কারীমের বৈশিষ্ট্য। যারা আমার কথাটি শুনতে পেরেছেন বলুন তো, আজকে কোরআনে কারীমের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম কি? কোরআনের বৈশিষ্ট্য। সবাই উচ্চ আওয়াজে বলেন, বিষয়টির নাম কি? কোরআনের বৈশিষ্ট্য। অসংখ্য, অগণিত, ইউনিক, এক্সক্লুসিভ, আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, সেগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমি আমার ছোট্ট মেধায় গবেষণা করে কোরআনে কারীমের 15টি বৈশিষ্ট্য বের করেছি, যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন এক মহান, আযীম, সুমহান কিতাব যিনি আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আর দীর্ঘ না করে কোরআনে কারীমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি বই, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে বা কেমনে? এটাকে যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য করে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, যে বই তোমাদের জন্য করে আমি অবতীর্ণ করে দিয়েছি, দুনিয়ার আর 5টা বইয়ের মতো নয়, দুনিয়ার আর 5টা কিতাবের মতো নয়, সবার থেকে আলাদা করে তোমাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি বই আল্লাহ পাক আমাদেরকে নাজিল করে দিয়েছেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে এই কথা প্রকাশ করার কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য করে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, যে বই নাজিল করে দিয়েছি, তার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। বলেছেন কে? একটু জোরে বলেন না, বলেছেন কে? আল্লাহ বলেছেন। এটা কোরআনের ভিতরে যে কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এখন আসুন, বর্তমান মডার্ন সায়েন্স কি বলে? বর্তমান বিজ্ঞান প্রুভ করতে বাধ্য হয়েছে, তারা প্রমাণ করতে বাধ্য হয়েছে, তারা খুঁজে পেয়েছে যে কোরআনে কারীমের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের বিখ্যাত সার্জন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রার কাছে চিঠি লিখলো, একটা লেটার লিখলো। ফ্রান্সের প্রেসিডেন্ট, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদারটা কি? আবদারটি হলো এই, ফেরাউনের লাশ মিশরের কায়রোতে আছে, সেই ফেরাউনের লাশকে নিয়ে একটু আমরা গবেষণা করতে চাই, প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাই, একটু দেখতে চাই যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা, ফেরাউনের লাশ নিয়ে কিছু পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। পাওয়া যায় কিনা। ফ্রাঁসোয়া মিত্রা রাজি হয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কি চিঠি লিখলো। কি লিখলো? জামাল আব্দুল নাসেরকে বলা হলো, মিশরের প্রেসিডেন্ট, আপনার দেশের রাজধানী কায়রোতে থাকা ফেরাউনের মমিকে নিয়ে আমার দেশে একটু প্রত্নতাত্ত্বিক গবেষণা চলবে, যার কারণে আপনার দেশে থাকা ফেরাউনের লাশকে আপনি ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। পাঠিয়ে দেন। মিশরের প্রেসিডেন্ট রাজি হয়ে ডক্টর ফ্রাঁসোয়া মিত্রার নেতৃত্বে মেডিকেল টিম গঠন করে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হলো। ডক্টর মরিস বুকাইলি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা, আরো অন্যান্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীবৃন্দ, আমলা কামলারা মিলে
ফেরাউনের লাশকে জাজালো পেয়ারের মাধ্যমে সম্বোধন করলো, ওয়েলকাম জানালো, রিসিভ করার পরে ডক্টর মরিস বুকাইলি এবার ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করার জন্য, প্রত্নতাত্ত্বিক গবেষণা করার জন্য বিশেষ একটা মেডিকেল ইউনিটে নিয়ে গেল। বিশেষ একটা মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়ার পরে ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করে গবেষণার দেরি করা যাবে না, গবেষণা শুরু করে দেয়া হলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে পাওয়া গেল এই ফেরাউনের লাশের ভিতরে লবণের কিছু অংশ পাওয়া যায়। ডক্টর মরিস বুকাইলি এবার বললাম, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতে গিয়ে তার গোশতের ভিতরে, শরীরের ভিতরে লবণের কিছু অংশ পেয়েছি। তার মানে ফেরাউন কোন সাগরের ভিতরে ডুবে মরেছে। আচ্ছা বলেন তো, ফেরাউন যে সাগরের ভিতরে ডুবে মরেছে এই কথা 1500 বছর আগে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন কে? আরো একটু জোরে বলেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি যখন বলল দুনিয়ার মানুষেরা ফেরাউন সাগরের ভিতরে পড়ে মরেছে, সাগরের ভিতরে ডুবে পড়ে মরেছে, চিন্তা করলো কেমন করে সম্ভব। এবার ওই মেডিকেল টিমের ভিতরে একজন মুসলিম ডক্টর ছিল। মুসলিম ডক্টর এবার ডক্টর মরিস বুকাইলিকে বলল, ও ডক্টর মরিস বুকাইলি, আজকে আপনি 1500 পরে এসে ফেরাউনের লাশ থেকে লবণের কিছু অংশ পেয়েছেন, তার মানে আপনি ধরে নিয়েছেন ফেরাউন কোন সাগরে পড়ে মরেছে। কিন্তু এই কথা রব্বুল আলামিন 1 বছর 2 বছর নয়, 1500 বছর আগে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি বললেন, এমন গাঁজাখুরি কথা কেমনে বলতে পারো? ডক্টর মরিস বুকাইলি বলল, আরে মিয়া, ফেরাউনের লাশ মরেছে আজ থেকে 3000-3500 বছর আগে, আর কোরআনে কারীম নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। 3500 বছর আগে নাজিল হওয়া, 3500 বছর আগে মারা যায় একটা লাশের কথা 1500 বছর আগে নাজিল হওয়া একটা কিতাবের ভিতরে কেমনি আসে? তাড়াতাড়ি করে কিতাব আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার সামনে নিয়ে আসো। ডক্টর মরিস বুকাইলির সামনে যখন কোরআনে কারীম নিয়ে আসা হলো, ডক্টর মরিস বুকাইলি খুলেই দেখে কোরআনে কারীম কোন ভাষায় নাজিল হয়েছে। সবাই বলে আরবি ভাষায়। হ্যাঁ, কি আরবি জানে? আরবি জানে না, সে বেকায়দায় পড়ে গেল, সে পড়তে পারে না, ভুল ধরবে কেমনে? এবার ডক্টর মরিস বুকাইলি সবাইকে ওপেন চ্যালেঞ্জ করলো, ও দুনিয়ার মানুষেরা শোনো, এমন সায়েন্টিফিক কথা কোরআনের ভিতর থাকতে পারে না, সুতরাং আমি প্রমাণ করে দেব কোরআন মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মিথ্যা। আচ্ছা বলেন তো, কোরআন কি কখনো মিথ্যা হতে পারে? আর একটু জোরে বলেন না। পারে না। কারণ এই মিথ্যা যে নয়, ভুল যে কোরআনের ভিতরে নেই, এর অথেন্টিক গ্যারান্টি দিয়েছেন কে? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইলি এবার যেহেতু কোরআনের ভিতরে লেখা রয়েছে, ডক্টর মরিস বুকাইলি কি করবে চিন্তা না পেয়ে এই কোরআনে কারীম তার মাদার ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়া শুরু করলো। ফ্রান্স ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ফ্রান্সের ভাষায়, নিজের ভাষায় পরিবর্তন করে পড়া শুরু করে দিল। পড়তে পড়তে এক পর্যায়ে চলে গেল, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লো, বুঝলো, দেখলো, গবেষণা করলো। কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সংশয় পেল না। পড়েন সুবহানাল্লাহ। কোনো সংশয় পেল না। ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করে, কোরআন যেহেতু আমি ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়েছি, দেখি কোরআনটাকে একটু ইংলিশে পড়ি। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ডক্টর মরিস বুকাইলি যে কোরআন পড়তেছে সাওয়াবের আশায় না ভুল ধরার আশায়? ভুল ধরার আশায়। ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করলো, দেখি কোরআনটাকে আমি একটু ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে পড়া শুরু করে দেই, ভুল বের করতে পারি কিনা। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে পড়া শুরু করলো, পড়লো, দেখলো, গবেষণা করলো, কিন্তু কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ পেল না। পড়েন সুবহানাল্লাহ। সন্দেহ পেল না। এবার সে চিন্তা করলো, বুঝতে পেরেছি, কোরআনের ভুল ধরতে হলে কোরআনটাকে আরবি ভাষায় শিখতে হবে। আল্লাহু আকবার। আরবি ভাষায় শিখতে হবে। এবার সে চিন্তা করলো, আর দেরি করা যাবে না, যেমন করেই হোক ইন্টারনেটের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মক্কার প্রখ্যাত শায়েখদের কাছ থেকে মাত্র 6 মাসের ব্যবধানে কোরআনের গ্রামাটিক্যাল সহ কোরআনের পাণ্ডিত্য অর্জন করে নিল। পড়েন সুবহানাল্লাহ। পাণ্ডিত্য অর্জন করে নিল। পাণ্ডিত্য অর্জন করার পরে
ডক্টর মরিস বুকাইল এবার দুনিয়ার মানুষকে জানানোর জন্য গবেষণা করা শুরু করে দিল। কোরআনের শুরু থেকে নিয়া বিসমিল্লাহর পা থেকে নিয়া নাসের সিন পর্যন্ত পড়লো, দেখলো, গবেষণা করলো, বিন্দু মাত্র কোনো সন্দেহ পেল না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সন্দেহ পেল না। এবার ডক্টর মরিস বুকাইল একটা কনফারেন্স করলো, সাংবাদিকদেরকে নিয়ে কনফারেন্স করে সমস্ত সাংবাদিকদের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য করে, আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম কোরআন থেকে ভুল বের করার জন্য করে, কিন্তু আমি কোরআনের কাছে এসে দেখি কোরআনের ভুল বের করা তো দূরের কথা, এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল এবার বলল, দুনিয়ার মানুষেরা, আমি আর গোমরাইতে থাকতে পারি না। এই মুহূর্তে তোমাদের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, দীপ্তহীন কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠছি, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই হলো আল্লাহর কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই। এই কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে যিনি হেদায়েত দিয়ে দেবেন কে? জোরে বলেন না কে? তাহলে কোরআনে কারীমের এক নম্বর বৈশিষ্ট্য হলো দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি বই, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কারণ ভুল সন্দেহ থাকবে কেমন করে? এটাকে যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তো মুসলমান, তিনি কে? আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এক নম্বর পয়েন্ট আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কেউ কি বলবেন যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আমি তো পাই নাই, আপনারা কেউ পাইছেন? প্রিয় ভাইয়ের, আসুন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটি বই, এমন একটি কিতাব যা আমাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পৃথিবীর যতগুলো কিতাব আছে কোরআন বাদ দিয়ে কোনো কিতাবের কাছে গেলে কেউ কখনো হেদায়েত পেতে পারে? হেদায়েত পাওয়া মানে জান্নাত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল। এই জন্য সবসময় হেদায়েতের দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা নামাজে প্রায়শই বলি, প্রত্যেক নামাজি বলি, প্রত্যেক রাকাতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক সোজা সরল পথ দেখাও। সরে বলে আমিন। সমিত হাজেন। তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি বই, এমন একটি কিতাব যেটা আমাদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছেন কে? সবাই বলেন কে? প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম কোরআন আমাদেরকে হেদায়েত দিতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফের। বিশ্বনবীর কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য যাচ্ছিল বিশ্বনবীর দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার জন্য করে চলে যাচ্ছে বিশ্বনবীর দরবারে। প্রতিমধ্যে একজন এসে বলল, ওমর তুমি তো যাচ্ছ কোরআন বলার কারণে, কোরআন মানার কারণে, আল্লাহর দলের কথা বলার কারণে বিশ্বনবীর কাল্লাটা দ্বিখণ্ডিত করার জন্য চলে যাচ্ছ বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর কাল্লা কাটবা পরে ঘর সামলাও আগে। কথা কন না কেন? ইসলাম প্রতিষ্ঠা তখনই হবে যখন আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করবেন। ইসলাম প্রতিষ্ঠা করবেন তো ঠিক আছে, কিন্তু আগে ঘর সামলানোরও দরকার আছে না নাই? ওমর ফারুককে বলা হলো, ওমর ফারুক তুমি চলো যাও তোমার বোনের ঘরে। বোনের ঘরে যাওয়া মাত্রই দেখতে পেল বোন একটি কিতাব, একটি বই তেলাওয়াত করছে। সেই বইটি কার? আর একটু জোরে বলেন না, সেই বইটি কার? আল্লাহর বই, আল্লাহর কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করছে। ওমর ফারুক সুর শুনে, কোরআনের ঝংকারের সুর শুনে অবাক হয়ে গেলেন, থ মেরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, বোন তুমি কেমন কিতাব তেলাওয়াত করো? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওমর ফারুকের ভিতর রাগ গসায় ফেটে যাচ্ছে। ওমর ফারুক এবার নিজেকে কন্ট্রোল করে আবার রাগান্বিত হয়ে বোনকে এমন জোরে একটা সজোরে আঘাত করলেন, বোন মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরে বোন এবার হাসি মাখা মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, ভাই আপনি আজকে আমাকে আঘাত করলেন, কিন্তু আপনার রক্ত আমার রক্ত কিন্তু এক রক্ত। জীবনে আমার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও দেন নাই। কোরআন পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আপনি আমাকে আঘাত করলেন, রক্তাক্ত করে দিলেন। ও ভাই আপনি শোনেন, আপনাকে বলে আজকে আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন
কোন উদ্দেশ্য নিয়ে আসছেন একটু বলেন। এবার ওমরে ফারুক বলতেছে, আমার বোন ফাতিমা, আমার বোন তুমি শোনো, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দিনকে ছেড়ে দাও, তোমাকে আমি অর্থ দেব, টাকা দেব, পয়সা দেব, শর্ত হলো আল্লাহর দল করা বাদ দাও। কথা বলেন এখন, ঠিক কি না? আল্লাহর দল করা এখনো এমন অফার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওমর ফারুকের বোন এক কথায় উত্তর দিল, ভাই আপনি আমাকে টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, নাজাত দিতে পারেন না, সুতরাং এই মুহূর্তে আপনার সামনে ঘোষণা দিলাম, দুনিয়া ছাড়তে পারি, জীবন দিতে পারি, টাকা ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর যে ধন পেয়েছি, বিশ্বনবীর যে ধন পেয়েছি, সব চলে যাবে, বিশ্বনবীকে কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে ছাড়তে পারবো না, এমন কথা শুনে ভাইয়ের মন বিগলিত হয়ে গেল। এবার ওমরে ফারুক চিন্তা করলো, কোন এমন কিতাব যার কারণে আমার বোন আমাকে এমন করে বলে, যার কারণে আমার বোন নিজের জীবন বিলিয়ে দিতে চায়, কোন কারণ? এবার ওমরে ফারুক বলল, কি এমন আছে এই কিতাবে যার কারণে তোমরা এত পাগল হয়ে গেছো? কি আছে আল্লাহর দলে যার কারণে তোমরা এত আল্লাহর দল নিয়ে ব্যস্ত হয়ে গেছো? কি আছে? এবার ওমরে ফারুকের বোন বলল, ভাই যা আছে আপনি তো জানেন না, কারণ কোরআনের কাছে আছে জান্নাত, কোরআন নিয়ে বাঁচলেও জান্নাত, কোরআন নিয়ে মরলেও জান্নাত। কথা বলেন ঠিক কি না? কোরআনের দল করলেই জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর দল নিয়ে ব্যস্ত। এবার ওমর ফারুক বলল, দেখি আমাকে একটু দাও তো কিতাবটা, আমি একটু পড়ি তো। ওমর ফারুক আস্তে করে বইটা নিয়ে নিবে, এমন সময় ওমর ফারুকের বোন বলতেছে, ভাই এই কোরআন তো যেমন তেমন কিতাব নয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, ওযু করা ছাড়া এই বই ধরা যায়। এবার ওমর ফারুক বলতেছে, আমি তো ওযু করতে জানি না, আমাকে একটু ওযু শিখিয়ে দাও না। আল্লাহু আকবার। বোন ভাইকে ওযু করাচ্ছে, এই দৃশ্য আরশের মালিক দেখছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, দেখো তো ভাই বোন কি করে, কি করে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়ার বুকে ওমর এবং ওমরের বোন দুইজন মিলে ওযু শেখাচ্ছে, বোন তার ভাইকে ওযু শিখিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি শোনো, এই দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, যাও যাও যাও, ওমরের কপালে হেদায়েত দিয়ে আমি তাকে জান্নাতি বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। পড়লেন, পড়ার পরে বিষ্ণুনবীর দরবারে চলে গেলেন, কারণ আগে থেকেই তার অন্তরের ভিতরে হেদায়েতের আলো যিনি জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না কে? বিশ্বনবীর দরবারে নাঙ্গা তরবারি বের করে দাঁড়িয়ে আছে। আমির হামজা বলতেছে, নবীজি আপনি একটাবার উত্তর দেন, একটাবার হুকুম দেন, এই মুহূর্তে আমি ওমরকে দ্বিখণ্ডিত করে দেব, হয় মরবো নাই মারবো। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, না, তুমি দেখতে পাচ্ছ ওমর আমাকে মারতে আসতেছে, কিন্তু আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি ওমর কালিমা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তরবারি বের করা, ঢুকায়নি। ঢুকানোর পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনাকে আর মারবো না, কোরআনের আলোয় আমি আলোকিত হয়ে গিয়েছি, আমার জীবন আপনার জন্য কুরবান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, যারা এই কোরআনের কাছে আসবে তাদেরকে যিনি হেদায়েত দেবেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েতের কিতাব নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কিতাব আমাদের জন্য হেদায়েত। এই কিতাব ছাড়া কোনো পথ, কোনো মত আমাদেরকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত দিতে পারে, জান্নাত দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কিতাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আসুন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, কোরআন বাদ দিয়ে যতগুলো বই আছে, কেউ কি বলতে পারবেন হুজুর ওই বইয়ের একটা লাইন পড়লে আমার সওয়াব হবে?
পারবে? পারবে? কিন্তু বিষ্ণু বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলে 10টি নেকি দিয়ে দেবে। এখন বলেন কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা কোরআনটা শিখে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 3 নাম্বার আমরা পেলাম, কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে? আপনি নিজের অন্তরের ভিতরে একটা অনুতপ্ত অন্তর নিয়ে কোরআনটা দেখেন, কোরআনটা খোলেন, কোরআনের আয়াতগুলো দেখলে, হরফগুলো দেখলে আপনার সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা আমাদের জন্য কল্যাণময়, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন কে? একটু সবাই বলেন না কে? একটু জিকিরে করেন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় ভাইরা, 4 নাম্বার বলছিলাম এটা এমন একটি কিতাব, এমন একটি বই যেটা আমাদের জন্য কল্যাণময় হিসেবে নাজিল করেছেন কে? কল্যাণময়, রহমত আছে কার কিতাবে? আল্লাহর কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهذا كتاب أنزلناه مبارك, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমাদের জন্য করে যে কিতাব আমি দিয়েছি, যেই বই তোমাদের জন্য করে আমি নাজিল করে দিয়েছি, এই বই তোমাদের জন্য করে আমি কল্যাণময় অর্থাৎ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি একটু মিসাল দেই, আচ্ছা বলেন তো, এই কোরআন যখন আমরা কাঠের উপরে সাজিয়ে রাখি, একটা কাপড় দিয়ে সাজিয়ে রাখি, যখন কোরআনের এই কাপড়টা মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার কারণে আমরা এই কাপড়টাকে তুলে নিয়ে চুমু খাই, খাই কি খাই না? কেন খাই? কারণ এই কাপড়টা ছিল কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কাপড় ছিল কোরআনের সাথে। আচ্ছা, সামান্য একটা কাপড় কোরআনের সাথে থাকার কারণে কাপড়ের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনের সাথে থাকার কারণে কাপড়ের দাম যদি বেড়ে যায়, এই কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কায়েম করতে পারি, মানতে পারি, আমাদের দাম কমবে না বাড়বে? সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি কিতাব যা আমাদের জন্য করে রহমত, কল্যাণময়। আসুন 5 নাম্বার, আমি স্কিপ করে যাচ্ছি, বড় আলোচনা তো, সংক্ষিপ্ত সময় সবগুলো একেবারে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব যেটা তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে কখনো কারো বিরক্ত লাগে না। আচ্ছা বলেন তো, জন্মের পর থেকে মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, পড়ি না? প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করে? হ্যাঁ, আপনাদের দিকে ফাতিহা তেলাওয়াত করে, আমাদের দিকে মক্কায়, মদিনায়, সব জায়গায় সূরা ফাতিহা তেলাওয়াত হয়। কখনো কি হুজুরকে বলেছেন হুজুর জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে যায় সব সময় আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, আজকে ফাতিহা চেঞ্জ করে অন্য কোন সূরা দিয়ে নামাজ শুরু করেন বলেছেন? কি কয় আপনি বলছেন? তার মানে এখান থেকে বোঝা গেল সূরা ফাতিহার ভিতরে এমন এক অ্যাট্রাকশন, এমন এক আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন যার ভিতরে কোনো যেটা তেলাওয়াত করলে কোনো বিরক্ত লাগে না, তেলাওয়াত শুনলেও কোনো বিরক্ত লাগে না। পড়েন সুবহানাল্লাহ। কারণ বিরক্ত লাগবে বা কেমনে? এটার বাণী কার? আল্লাহর বাণী। মক্কা মদিনায় যখন, মদিনায় যখন, মক্কায় যখন তারাবির সালাত আদায় শুরু হয়ে যায়, মক্কা মদিনার ইমামরা যখন তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পিছনে এমন লোক থাকে যারা কোরআনের অর্থ বোঝে না, কোরআন জীবনে পড়তেও জানে না, কিন্তু ইমামদের কণ্ঠের ঝংকারে, সুরের ঝংকারে
তাদের হৃদয়টা এমন বিগলিত হয়ে যায়, এমন আকর্ষিত হয়ে যায়, নিজের অজান্তে চক্ষু দিয়ে পানি ঝরায় পড়েন সুবহানাল্লাহ, চক্ষু দিয়ে পানি ঝরায়। এই হলো আল্লাহর কোরআনে কারীম, যেটা তিলাওয়াত করলে, যেটা তিলাওয়াত শুনলে কখনো বিরক্ত লাগে না। 6 নাম্বার বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা আমাদের জন্য নূর তথা লাইট বাল্ব স্বরূপ নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো শোনো। কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলছেন, বান্দারা শোনো শোনো, তোমাদের জন্য করে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, যেই বই নাজিল করে দিয়েছি, এটা কেমন বই তোমরা কি জানো নাকি? তোমরা কি বুঝতে পারো নাকি? এই কিতাব তোমাদের জন্য করে লাইট তথা আলো স্বরূপ নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কেমন আলো স্বরূপ নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষেরা শয়তানের অনুসরণ করতে করতে চলে যাবে জাহান্নামের দ্বার প্রান্তে। এইখান থেকে, এই জায়গা থেকে ওই মানুষগুলোকে কেমন করে জান্নাতের পথে আনা যায়, কেমন করে অন্ধকার থেকে আলোর পথে আনা যায়, কেমন করে হেদায়েতের পথে আনা যায়। এই জন্য আমি রব্বুল আলামিন দুনিয়াতে একটি কিতাব নাজিল করে দিয়েছি, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পড়েন সুবহানাল্লাহ। মানুষেরা মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে জীবন পরিচালনা করবে, শয়তানের মতবাদ নিয়ে জীবন পরিচালনা করবে। আল্লাহ বলছেন, যখন মানুষেরা শয়তানের মতবাদ নিয়ে জীবন পরিচালনা করবে, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তাদের কাছে পাঠাবো, তাদের কাছে আলেম ওলামাদের কাছে পাঠাবো, আলেম ওলামাদেরকে পাঠাবো। তারা গিয়ে বলবে, এক আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহর আইন জমিনে এবং আসমানে প্রতিষ্ঠা করে নাও, নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করে নাও। তোমাদেরকে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কে? আল্লাহ জান্নাতি বানায় দেবে। এই জন্য আল্লাহ বলছে, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। তোমরা তো মিয়া মানুষের দল করতে করতে, শয়তানের দল করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো। আমি কোরআনে কারীম দিলাম, কোরআনে কারীম মেনে নাও, কোরআনে কারীম অনুসরণ করো, তোমাদেরকে জান্নাতের পথে তুলে দেবো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমরা চাই কার দল? সবাই বলেন আল্লাহর দল। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য করে কেমন কিতাব আমি দিয়েছি তোমরা কি জানো নাকি? রব্বুল আলামিন সুন্দর করে অন্য জায়গায় বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে قد جاءكم, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর, একটা লাইট পাঠিয়ে দিয়েছি। যে লাইট, যে বাল্ব তোমরা যদি গ্রহণ করে নাও, তার মানে কোরআনটা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুমহান একটা সাফল্য দিয়ে দেবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা 6 নাম্বার কোরআনে কারীমের বৈশিষ্ট্য পেলাম। এটা এমন একটি কিতাব, এমন একটি বই যেটা আমাদের জন্য করে নূর, লাইট স্বরূপ নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ। 7 নাম্বার বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, তোমাদের জন্য করে যে কিতাবে আমি নাজিল করে দিয়েছি, যেই বই তোমাদের জন্য নাজিল করে দিয়েছে, এই কিতাবটা তোমাদেরকে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা মানুষের দল, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল, এইটা চেনানোর জন্য আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে কারীম আমাদেরকে বলে কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন একটা আয়না। কোরআন আপনার জীবনের সামনে আপনি দাঁড় করায় দেবে। কোরআন আপনাকে বলে দেবে আপনি কি শয়তানের পথে আছেন, না জাহান্নামের পথে আছেন, না আল্লাহর পথে আছেন। এই কোরআন আপনাকে
বলে দেবে। তাহলে 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। 8 নাম্বারটি হলো এই কিতাব মুসলমানদের সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমাদের জন্য সংবিধান যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য করে একটি কিতাব নাজিল করেছি, কোরআনে কারীম। এই কোরআনে কারীম তোমাদের জন্য করে সংবিধান স্বরূপ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র সংবিধান মানবে কোন কিতাব? কোরআনে কারীম। মুসলমানরা কখনো কোরআনে কারীম ছাড়া শয়তানের মানুষের তৈরিকৃত মতবাদ মানতে পারে? লেনিন, কার্ল মার্কস, মার্কসেতু মানুষের তৈরিকৃত মতবাদের দিকে যেতে পারে না। মুসলমান যারা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের দিকে আসবে যারাই আল্লাহর কোরআনকে মেনে নেবে। রাষ্ট্রীয় ঘর থেকে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহর কোরআনকে মানতে পারি, আমাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। তাহলে 8 নাম্বার পারতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে এই কোরআনটা বোঝার জন্য করে, শোনার জন্য করে, পড়ার জন্য করে, মানার জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ভাষায়, সুন্দর ভাষায়, সহজ ভাষায় নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারীমের সূরা কামারের ভিতরে 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে একই কথা 4 বার বললেন। কি বললেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের জন্য করে, পড়ার জন্য করে, বোঝার জন্য করে, মুখস্থ করার জন্য করে আমি রব্বুল আলামিন সুন্দর ভাষায়, সঠিক ভাষায়, একেবারে সহজ করে নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সহজ ভাষায় নাজিল করে দিয়েছি। সুতরাং তোমরা কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন শোনো। কোরআন তুমি নিজের জীবনে মানার টেন্ডেন্সি তৈরি করে নাও, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে কোরআনে কারীম মুখস্থ করার জন্য করে সহজ ভাষায় নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি সবচেয়ে বড় বিস্ময়কর একটি তথ্য হলো বর্তমানে পৃথিবীতে কোরআনে কারীম মুখস্থ করার সংখ্যা কম না বেশি? বেশি। আপনি হিন্দুদের দিকে তাকান, তাদের যে ধর্মীয় গ্রন্থ বাইবেল, রামায়ণ, ত্রিপিটক, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে, কোরআনের যতগুলো হাফেজ আছে তাদের কি এত হাফেজ পাওয়া যাবে? কিন্তু আল্লাহ পাক কি এমন কিতাব দিলেন, প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হাফেজ। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর আমরা দেখেছি যারা এই লাল সবুজের বাংলাদেশের পতাকাকে বিদেশের মাটিতে উড্ডয়ন করেছে, উন্নত করেছে, তারা যখন বিশ্ব জয় করে বিশ্ব হাফেজ হয়ে দেশে এসেছে, তাদেরকে 10 টাকার ফুল কিনে সংবর্ধনা দেওয়ার মতো কোনো লোক আমরা রাষ্ট্রের পক্ষ থেকে পাই নাই। বরঞ্চ আমরা ফুল দিয়েছি কাদেরকে? যারা পাশের দেশ থেকে এসে ক্যাটরিনা কাইফ, সালমান শাহ, আরো যারা নায়ক নায়িকা আছে তারা এসে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার শো দেখায়া হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তাদেরকে ফুল দেওয়ার কোনো লোক অভাব ছিল না। কিন্তু আমরা কোরআনের হাফেজদেরকে সম্মান করতে পারি না, তাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে পারি না। বরঞ্চ এটা আমাদের দেশে নতুন নয়, বরঞ্চ যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আজান নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকেও আমরা উপযুক্ত শাস্তি দিতে পারি না। আসতে বলেন, করে জোরে বলেন ঠিক কিনা? শাস্তি দিতে পারি না। এই যে কয়েকদিন আগে কোরআনকে অবমাননা করা হলো, আচ্ছা বলেন তো, আপনার মাকে যদি গালি দেওয়া হয়, আপনার বাবাকে যদি গালি দেওয়া হয়, আমরা সহ্য করে নেব? আমার স্ত্রীকে যদি গালি দেওয়া নেওয়া হয়, আমাকে যদি খুন করা হয়, আমি সব সহ্য করে নেব। কিন্তু কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ যদি কটূক্তি করে তার কোনো ছাড় না।
আরো জোরে বলতে মুসলমান ঠিক কিনা? যারা কোরআন নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের শাস্তি কোনোটা দেব না, আমরা পায়ের নিচে রেখে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে 9 নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাব এমন একটি কিতাব যা আমাদের জন্য মুখস্থ করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, গবেষণা করার জন্য করে যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এবার আসুন 10 নম্বর। এই কিতাব হলো একটি বিজ্ঞানময় একটি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানময় একটি কিতাব। বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞান এবং বিজ্ঞানের ছাত্ররা যত উন্নত আর বিকশিত হবে, আল্লাহর কসম করে বলি তারা কোরআনের কাছে ভিক্ষার থালা নিয়ে আসতে বাধ্য হবে, আসতে বাধ্য হবে। কারণ বিজ্ঞান, সায়েন্স যা আমাদেরকে মাত্র 100 বছর, 150 বছর, 200 বছর আগে জানিয়েছে, কোরআনে কারিমে ওই ইনফরমেশনগুলো, ওই তথ্যগুলো 1500 বছর আগে জানিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন বিজ্ঞানীদের মাঝে একটা দ্বন্দ্ব ছিল যে কোরআন কেমন একটি কোরআন, এই কোরআন ইসলামের সাথে মনে, এই ইসলাম কোরআন মনে হয় বিজ্ঞানের সাথে সামঞ্জস্য থাকতে পারবে না, কারণ কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছর আগে নাজিল হয়ে একটি কিতাব বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, এমন গাঁজাখুরি কথা তারা বলেছে। যার কারণে আমি বলতে চাই, ইসলাম, কোরআন, বিজ্ঞান যত আধুনিক হবে, ইসলাম আর কোরআন তত মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন মাঝে মাঝে আমাদের কাছে যে তথ্যগুলো দিয়েছে, এই তথ্যর কোনো উলট পালট পরিবর্তন আছে? মানে কোরআনে একটা তথ্য আল্লাহ পাক দিয়েছে, এই তথ্যটা সামনে 100 বছর পরে কোনো বিজ্ঞানী চেঞ্জ করতে পারবে? পারবে? কিন্তু বিজ্ঞানের একটা সবচেয়ে হাস্যকর বিষয় হলো বিজ্ঞান মাঝে মাঝে ফাউল করে, ঠিক কিনা? বিজ্ঞান মাঝে মাঝে ফাউল করে। 1512 সালে নিকোলাস কোপারনিকাস এই বিজ্ঞানী বলল যে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, চন্দ্র ঘোরে না, গ্রহ তারা কেউ ঘোরে না, কোনো কিচ্ছু ঘোরে না, শুধু ঘোরে কি? পৃথিবী। কি ঘোরে? পৃথিবী ঘোরে। বিজ্ঞানীদের মাঝে একটা সমস্যা ছিল, ঘোরাঘুরি নিয়ে সমস্যা। সেই সমস্যার সমাধান বিজ্ঞান মাত্র কয়েক শত বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে যে পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সব কিছু ঘোরে। এবার দুনিয়ার মানুষকে যখন জানালো, এবার এই ডক্টরদের কাছে তথ্য ফাঁস হয়ে গেল। আমরা তো মাত্র কয়েক শত বছর আগে কোরআন নিয়ে, এই দুনিয়া নিয়ে গবেষণা করে, অর্থাৎ চাঁদ সূর্য নিয়ে গবেষণা করে আমরা পেয়েছি উত্তরটা, কিন্তু কোরআনে কারিমে 1500 বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আপনারা কি দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় রেখেছেন? সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্রের জন্য একটা নির্দিষ্ট মানজিল ঠিক করে দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রহের জন্য নির্দিষ্ট মানজিল ঠিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকের জায়গায় ঘূর্ণায়মান অবস্থায় আছে। পড়েন সুবহানাল্লাহ। এই তথ্য বিজ্ঞানীরা দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে, আর এই তথ্যই কোরআনে কারিমে 1500 বছর আগে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমি তো বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন হলি বুক, কোরআন এন্ড সায়েন্স। আল্লাহু আকবার। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংঘর্ষ নাই, কারণ কোরআন যা আমাদেরকে 1500 বছর আগে জানিয়েছে, ওই তথ্যগুলো বিজ্ঞানী জানাচ্ছে মাত্র 100, 150, 200 বছর আগে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আর বিজ্ঞান কখনো সংঘর্ষ লাগতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন কোরআনে কারিমের 10 নম্বর বৈশিষ্ট্য পেলাম। এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা আমাদের জন্য বিজ্ঞানময়, সায়েন্টিফিক তথ্য হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ। 11 নম্বর, এই কিতাব হলো
নসিহতের কিতাব, ওয়াজের কিতাব। সুবহানাল্লাহ পড়েন। কিতাব, ওয়াজের কিতাব বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াজের কিতাব বানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা মাহফিলে ওঠার পরে বাইম মাসের কিচ্ছা বলি, এমন লোক আছে না? নেই? কথা কর না কে? বাইম মাসের কিচ্ছা বলার লোক আছে না? দাদা হুজুর, বাবা হুজুর কি করে গেছে, এগুলো কথা বলার লোক আছে না? না, গান বলার লোক আছে না? নাই। মাহফিলে এসে গান বলছো। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য করে যে আমি কিতাব দিয়েছি, ও বক্তা সাহেব, ও খতিব সাহেব, ও হুজুর সাহেব, ওয়াজ যদি করতে হয়, বক্তব্য যদি দিতে হয়, কেবলমাত্র শুধুমাত্র দিতে হবে কোরআনে কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের বাইরে বাবার কিচ্ছা, দাদার কিচ্ছা, বাইম মাসের কিচ্ছা বলা যাবে। আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, মানব জাতির জন্য ওয়াজের কিতাব, নসিহতের কিতাব স্বরূপ কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা 11 নম্বর বৈশিষ্ট্য পেলাম। এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা আমাদের জন্য ওয়াজের কিতাব হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আসুন 12 নম্বর হলো এই কিতাব আমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। এই কিতাব মুমিনদের জন্য শিফা হিসেবে নাজিল করেছেন কে? এই কোরআনের কাছে মুমিন যদি আসে, তার জীবনে সে সফলতা পেয়ে যাবে। আর সফলতা পেতে হলে, সুস্থতা পেতে হলে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারীমের 12 নম্বর বৈশিষ্ট্য হলো এটা আমাদের জন্য একটা শিফা। 13 নম্বর, এই কোরআন ঈমানদারদের ঈমান বৃদ্ধিকারী একটি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি ঘুম লাগছে, ক্ষুধা লাগছে? সবাই একটু হাতটা টান টান করে উঠান তো, উঠান উঠান উঠান। আপনার পাশে দেখেন উঠায়নি কে? সবাই উঠেছে? উঠেছেন সবাই? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজে মনে হচ্ছে না আপনারা আছেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে জ্বালাচ্ছেন বলে তো 16 বছর আপনাদেরকে জুলুমের শিকার হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরে ঘরে জ্বালানো যাবে না। আমরা এই কোরআনটাকে সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামা। আপনারা কি কষ্ট পেলেন? তাহলে আমরা 13 নাম্বার কোরআনে কারীমের বৈশিষ্ট্য পেলাম। এটা এমন একটি কিতাব, এমন একটি বই, যে বই আমাদের অন্তরকে বৃদ্ধি করে দেয়, ঈমান দ্বারা বৃদ্ধি করে দেয়। আসুন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শোনো, এই কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, কোরআনের দল যারা করবে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে দার্স পেশ করা হবে, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত মানুষদের অন্তরে আমি রব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দেব। তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেন কে? কোরআন যারা মানে তাদের ঈমান বৃদ্ধি করে দেন কে? কোরআনের দল যারা করে তাদের ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। আপনারা দেখেছেন কোরআনের দল করে, আল্লাহর দল করে, কোরআনকে মেনে নিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, তবু তারা বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তার জল জান্ত প্রমাণ শহীদ মতিউর রহমান নিজামী। আরো জোরে বলতে মুসলমান ঠিক কিনা?
তার সবচেয়ে বড় প্রমাণ মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তারা আল্লাহর দল করে, কোরআনের জন্য করে, বাতিলের কাছে মাথা নত না করে, জালিমের জুলুমের শিকার হয়ে আল্লাহর দুনিয়া ত্যাগ করেছে, তবু তারা কালিমাকে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনওয়ালাদেরকে, আল্লাহ প্রেমিকদেরকে, আল্লাহর দলের লোকদেরকে জুলুম করে, নির্যাতন করে, আপনারা গত 16 বছর দেখেছেন যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, যারা আলেম ওলামাদের উপরে নৃশংসতা চালিয়েছে, বিনা দোষে তাদেরকে জেলখানে রেখেছে, তারা ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, জালিম যত বড়ই হোক না কেন চিরদিন থাকতে পারে পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আরো জোরে বলতে মুসলমান ঠিক কিনা? সবাই বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা মুসলমান? এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমকারী ছিল, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম ছিল ফেরাউন। এখন আছে নাকি? ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটাবার ফেরাউনের দিকে তাকান। রব্বুল আলামিন ফেরাউনকে হায়াত দিয়েছিল 600 বছর। 600 বছর হায়াত দেওয়ার পরেও ফেরাউন সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো, নির্যাতন করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরাউন আর সুযোগ দেয়া যাবে না। 600 বছর সুযোগ দিয়েছিলাম, 16 বছর সুযোগ দিয়েছিলাম, আর সুযোগ দিব না। মাত্র 46 মিনিট হাতে আছে, তার ভিতরে মামু বাড়ি দিল্লি যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মামু বাড়ি দিল্লি যেতে হবে। ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেললো। ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ও মুসা যাও। কোথায় যাবা? ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে দাওয়াত দেওয়া হলো। ফেরাউন বলল, মুসা কেমন আল্লাহর তুমি দাওয়াত দাও? আমি তো নিজে বড় রব। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউনকে বলল, ফেরাউন তুমি আল্লাহর দিন গ্রহণ করে নাও। ফেরাউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন পড়ো আল্লাহকে রব, আমি মুসাকে নবী হিসেবে স্বীকার করে নাও। ফেরাউন এবার উত্তর দেয়, মুসা তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আমি তো নিজেই একটা রব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তো নিজেই রব। আনা রব্বুকুমুল আলা। আমি রব, আমার ধর্ম গ্রহণ করে নাও, আমাকে রব হিসেবে স্বীকার করে নাও। এবার ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বললেন, ফেরাউন অনেক নিজেকে রব হিসেবে দাবি করেছো, আর সুযোগ দেওয়া যাবে না। রেডি হও, তোমার মরণ ফাঁদ পানির ভিতরে রেডি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পানির ভিতরে রেডি। ফেরাউন আজকে আছে 600 বছর পাওয়ার পেয়ে কি দাপট! নিজেকে রব বলে স্বীকার করে নিয়েছে। 16 বছর ক্ষমতা পেয়ে কি দাপট! আলেমদেরকে ধরে ধরে জেলখানায় রেখেছে, নিরীহ মানুষদেরকে ধরে ধরে গুম করেছে, খুন করেছে। তার পরিণামে আমরা দেখতে পেয়েছি যেই জাতি তাদেরকে ঝাঁটা পেটা করে দূর করেছে। কথা বলেন ঠিক কিনা? ঝাঁটা পেটা করে দূর করেছে। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। 16 বছরের ফ্যাসিস্ট, 16 বছরের জুলুমকারীরা মাত্র পালানোর জন্য 45 মিনিট পেয়েছিল। মামু বাড়ি দিল্লি গিয়েছে, পাশের দেশে গিয়েছে। এখনো যারা যুদ্ধ নতুন করে জালিম হতে চাইবে, ফ্যাসিস্ট হইবে, তারা কিন্তু মামু বাড়ি দিল্লিতে যাওয়ার কোনো রাস্তা পাবে না। দিল্লিতে যাওয়ার রাস্তা পাবে না। তারা তো তাদের মামু বাড়ি গিয়ে জায়গা পেয়েছে, শান শওকতে দিন কাটাচ্ছে। আপনাদের কপালে কিন্তু ইন্ডিয়াও জুটবে না। এই জন্য সাবধান হয়ে যান। খবরদার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লাগতে চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন জামাতের সাথে নামাজ পড়ার কারণে ছাত্র ভাইয়েরা যারা 40 দিন জামাতের সাথে নামাজ পড়েছে তাদেরকে পুরস্কৃত করেছে।
তাদেরকে পুরস্কৃত করার জন্য করে বিভিন্ন একটা আয়োজন করা হয়েছে। ওই আয়োজনে গিয়ে শয়তানের মতো, মুনাফিকদের মতো, কাফেরদের মতো হামলা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হামলা চালিয়েছে। আপনি কিসের বিরুদ্ধে হামলা চালালেন? আপনি কিসের বিরুদ্ধে হামলা চালালেন? আরে মিয়া, আপনাদের নাচ গানে ডিজে পার্টি তো আমরা তো কোনোদিন হামলা চালাতে যাই না। কথা বলেন না কেন? মসজিদে যদি কোরআনের দার্স দেয়া না যায়, কোরআন হাদিসের কথা বলা না যায়, মসজিদে কি রাজনৈতিক কোন শয়তানের মতবাদের কথা বলা যাবে? তারা মসজিদের ভিতরে শয়তানের মতবাদ নিয়ে, লেনিন, কার্ল মার্কস, মানুষের তৈরিকৃত দল নিয়ে কথা বলে, আর আমরা আল্লাহর দলের কথা বললে আমাদেরকে রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি গত 16 বছর এই জঙ্গি জঙ্গি নাটক করে আজকে তারাই নিজেরাই জঙ্গি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে ওই পার থেকে হ্যালো করে, যে কোনো মুহূর্তে নাশকতা চালাও। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 13 নম্বর বৈশিষ্ট্যের ভিতরে বলছেন, যারা এই কোরআনের দল করবে, যারা আল্লাহর দল করবে, যারা ইসলামের দল করবে, তাদের সামনে যদি রাইফেল রাখা হয়, তাদেরকে যদি হত্যা করার জন্য তাদের সামনে যদি ফাঁসির রশি ঝুলানো হয়, তারা দুনিয়ার সব কিছু ছাড়বে, কিন্তু আল্লাহকে কখনো ছাড়তে পারে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কেবলমাত্র শুধুমাত্র ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে 13 নম্বর বৈশিষ্ট্য হলো এটা ইমানদারের ইমান বৃদ্ধিকারী একটি কিতাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 14 নম্বর বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব, এমন একটি বই যা আমাদের জন্য করে সুপারিশকারী। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন সুপারিশ করবে তাদের পক্ষে। কারা এই কোরআনের সুপারিশ পাবে? কারা কোরআনের ছায়াতলে স্থান পাবে? মনে রাখতে হবে, এই কোরআন সাক্ষ্য দেবে 2 দলের বিরুদ্ধে, অর্থাৎ সাক্ষী হবে 2 দলের জন্য। 1 নাম্বার, যারা কোরআন মেনেছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআনের দল করলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করলে, যিনি আপনাকে জান্নাতি বানায় দেবেন তিনি কে? আল্লাহ বানায় দেবে। আর বিপক্ষে সাক্ষ্য দেবে কাদের? যারা কোরআন আইন মানে নাই, বরঞ্চ যারা কোরআন আইন মানতে চেয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছে, তাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা যারা দেবে, তাদের বিরুদ্ধে কোরআন সাক্ষ্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হবেন। আপনি কার বিরুদ্ধে লেগেছে? কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আর বলেন সৃষ্টি যার আইন চলবে। সমস্ত ক্ষমতার উৎস কে? কি কয়? এদিকে জনগণ চলে না? সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? খবরদার, এটা কুফরি মতবাদ। এই কথা যারা বিশ্বাস করবে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আপনারা বুঝে নেন, ইমানদারদের জন্য, বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন সাক্ষ্য দেবে কাদের পক্ষে? যারা কোরআনের কথা শুনবে, কোরআনের মাহফিলে বসবে, কোরআনের মাহফিলের আয়োজন করবে, কোরআন যারা মানবে, নিজেদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত কোরআন যারা মানার টেন্ডেন্সি রাখবে, কোরআন তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআন মানতে হবে। কারণ কোরআন মানলেই জান্নাত, না মানলে, কোরআনের দল করলে জান্নাত, মানুষের দল করলে, শয়তানের দল করলে। তাহলে 14 নাম্বার গেল, এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। 15 নাম্বার সর্বশেষ, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি বই, যেটার মতো কোনো কিতাব পৃথিবীর কেউ কোনোদিন বানাতে পারবে
পিছনের লোকেরা চুপ করে আছে। আপনাদের এখানে মনে পারবে? সবাই বলেন, কোরআনের মতো কোনো কিতাব কেউ কোনোদিন বানাতে পারবে পারবে না। বিশ্বনবীর জীবদ্দশায় একজন ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামার ঘটে গেল। আত্মপ্রকাশ ঘটার পরে মুসাইলামা আবার বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক। নাউজুবিল্লাহ বলবেন না? নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক। বিশ্বনবী বললেন, কাম খাইছে। কারণ নবুয়ত রিসালাতের দায়িত্ব কেবলমাত্র দিয়েছেন বিশ্বনবীকে। কে? আল্লাহ দিয়েছেন। এবার বিশ্বনবী চিন্তা করে, হাই হাই, মুসাইলামা এই তো ভণ্ড নবুয়তের দাবিদার, যে করে হোক একে ইসলামের সুশীতল ছায়াতল আনতে হবে, আমাকে নবী মানাতেই হবে। মুসাইলামার কাছে রাষ্ট্রদূত প্রেরণ করা হলো। যাওয়ার পরে মুসাইলামাকে দাওয়াত দেওয়া হলো। মুসাইলামা বলতেছে, খবরদার, জীবন নিয়ে যদি ফিরতে চাও আমি মুসাইলামাকে নবী হিসেবে মেনে নাও। নাউজুবিল্লাহ বলবেন না? মুসাইলামাতুল কাযযাব বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবুয়ত আপনার অর্ধেক আমার অর্ধেক, তাড়াতাড়ি করে আমার নবুয়ত আমাকে বুঝিয়ে দেন। মুসাইলামাকে বল, লোকজন বলল, ও মুসাইলামা, তুমি তো নিজেকে নবুয়তের দাবিদার করছো, তাহলে তুমি বলো তোমার কাছে কোনো আয়াত বা সূরা নাজিল হয় নাকি? মুসাইলামা আবার বলে, ও আমার কওমের লোকেরা তোমরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা তোমরা শোনো, আমি তো সবে মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, তো এই জন্য আমার কাছেও জিবরিল আসবে, কোরআন নাজিল হবে, একটু দেরি হচ্ছে। নাউজুবিল্লাহ। মুসাইলামা বলতেছে, আমার কাছেও নবী মতো কোরআন নাজিল হবে, জিবরিল আসবে, একটু সময় লাগতেছে, কারণ নতুন নবী হয়েছি, তো ও একটা দিন দেরি করো, সূরা আসলে তোমাদেরকে বলবো। ঠিক তার 2 দিন পরে সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার পাড়া প্রতিবেশীরা তোমরা শোনো, গত রাতেই জিবরিল আমার কাছে এসে একটি সূরা নাজিল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? লোকজন ধরে বলল, কেমন সূরা নাজিল করলো, কি সূরা নাজিল করলো? মুসাইলামা বলতেছে, আমার কাছে যে সূরা, যে আয়াত নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা ফিল। একটু জোরে বলেন তো, সেই সূরার নাম কি? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, সূরাতুল ফিল। লোকজন বলল, ঠিক আছে, একটু পড়ে শোনাও। ডক্টর এই মুসাইলামা পড়া শুরু করে দিল, আল ফিল, মাল ফিল, ওয়ামা আদরাকা মাল ফিল, লাহু জানাবা ওয়াবিল, ওলাহুন খুলতুন তবিল। আলেম যারা আছে তারা বুঝতে পারতেছেন যে ছন্দের মিল থাকলেও অর্থের কোনো মিল নেই। আলফিল হাতি, মালফিল হাতি কি? ওমা আদরাকা মালফিল, আচ্ছা আপনি কি জানেন হাতি কি? আচ্ছা বলেন তো, এটা কোনো সূরা হলো? ওমা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? লাহু জানাবা ওয়াবিল, তার একটি সুর আছে, ওলাহুন খুরতুবুন তবিল, তার একটি লেজ আছে। বলেন তো, এটা কোনো সূরা হতে পারে? লোকজন বুঝে ফেললো, তুমি তো আসল নবুয়তদারিতা নও, তুমি ভণ্ড নবী। সবাই তাকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। সবাই বলতে লাগলো, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। বলেন আল্লাহু আকবার। সবাই বলা শুরু করে দিল, তুমি মিথ্যাবাদী। এই মুসাইলামার কিছু কারিশমা ছিল। বিশ্বনবী যেমন কোনো টাক মাথাওয়ালার হাত, মাথায় যদি হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে টাক মাথাওয়ালায় চুল গজিয়ে যেত। আরো আস্তে কর। আবার যখন কোনো বাচ্চারা কান্না করছে, বিশ্বনবী ফোন দিয়ে দিত, কান্না ভালো হয়ে যেত। কোনো কূপের ভিতরে লবণাক্ত কূপের পানি, এই পানিটা যদি লবণাক্ত বেশি হয়ে যেত, বিশ্বনবী তার থুতু মোবারক এখানে দিয়ে দিত, সঙ্গে সঙ্গে মিঠা পানি পরিণত হয়ে যেত। মুসাইলামারও কিছু কারিশমা ছিল। এই মুসাইলামা যদি কোনো ছোট বাচ্চা কান্না করতে করতে আসতো, যদি মাথায় হাত বুলিয়ে দিত, কান্না আরো ডবল হয়ে যেত। কোনো যদি মিঠা পানিতে কোনো ফোঁ দিত, নোনা পানিতে ফোঁ দিত, থুতু দিত, আরো নোনা পানি বেশি হয়ে যেত। সবাই বলে উঠলো, না, এই তো কখনো আমাদের জন্য সত্যি নবুয়তের দাবিদার হতে পারে না। সুতরাং মুসাইলামা তুমি মিথ্যাবাদী, মুসাইলামা তুমি মিথ্যাবাদী, আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না।
এই মুহূর্তে কালিমা পড়ো, মুসাইলামা কালিমা পড়ে না। এই জন্য প্রিয় ভাইরা, মুসাইলামা চেষ্টা করেছিল কোরআনের মতো একটি কিতাব বানাতে, কিন্তু কোরআনের মতো কিতাব সূরা বানাতে পেরেছে? কেউ বানাতে পারবে না।